আসসালামু আলাইকুম বন্ধুরা, মিনিস্টার্স ফ্যামিলি উইথ সুমি আহমেদ থেকে আমি সুমি আহমেদ আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যে আপুরা মাছ কাটতে চান না অথবা মাছ কাটাকে বিরক্তিকর মনে করেন, কিংবা একেবারেই নতুন আপুরা যারা মাছ কাটা শিখতে চাচ্ছেন, আশা করি আমার এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখলেই অনেক সহজেই মাছ কাটা শিখে যেতে পারবেন। অনেক আপুরাই আছেন চিংড়ি মাছকে সুন্দর করে খুলতে পারেন না, চিংড়ি মাছের লেজ অথবা মাথাটা ভেঙে যায় কিংবা ছিঁড়ে যায়, তাই মাছ কাটা থেকে বিরত থাকতে চান। আমার এই ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, খুব সহজেই আপনি মাছ কাটা শিখে যেতে পারবেন। চলুন তাহলে মাছ কাটাটা দেখিয়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লেজটা একটু ধরে রাখবেন, একটু চাপ দিয়ে ধরে রাখলে নিজে নিজেই লেজটা খুলে আসবে, একটুও ছিঁড়ে যাবে না। চিংড়ি মাছের কিন্তু কোথাও কোনো ময়লা থাকে না, শুধুমাত্র মাথাতে একটু ময়লা থাকে। এই যে এই পাতলা আবরণটা ছিঁড়ে ফেলবেন না। এই পাতলা আবরণটা একটু আঙুল দিয়ে ঘুরিয়ে নামিয়ে ধরে রাখবেন, কারণ এটার নিচে চিংড়ি মাছের ডিম থাকে। দেখেন মাথাটাকে কিভাবে উল্টো করে একটু চাপ দিয়ে ধরে নামিয়ে নেবেন। এই যে দেখেন মাছের এই ভিতরটায় একটা ছোট পোটলার মতো কালো ময়লা থাকে, এই ময়লাটাকে বের করে ফেলবেন। দেখেন লেজটা কিন্তু একটুও ছিঁড়ে যায়নি, পুরোটাই লম্বা করে বের হয়ে এসেছে। এতে করে মাছটা আপনার একটু ছোট হয়ে যাবে না। আপনাদের সুবিধার জন্য আরও একটি মাছ নিয়ে আমি সুন্দর করে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। এই পাতলা আবরণটা 2 আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, তারপরে মাছের মাথাটাকে উল্টে নেবেন, সুন্দর করে মাথাটা খুলে যাবে। মাথার ভিতরে থাকা এই কালো ময়লাটা আপনি একটু টেনে বের করে ফেলবেন। অবশ্যই ময়লাটা সাথে একটা রগ বের হয়ে আসবে, এই রগটা কিন্তু অবশ্যই বের করতে হবে। দেখুন পাগুলো একটু চাপ দিলেই ভেঙে যাবে। তারপরে লেজটাকে একটু চাপ দিয়ে ধরে একটু নাড়া দেন, নাড়া দিলেই লেজটা সুন্দর করে খুলে আসবে। অনেক অল্প সময়ে দেখুন কতগুলো মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আপনি এইভাবে পরিষ্কার করে ফ্রিজেও রেখে দিতে পারবেন অথবা ধুয়ে রান্না করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।